ভোট বড় বালাই, ভোটের টিকিট নিয়েও যথেষ্ট চিন্তায় রয়েছে, তাই নিজেই রাস্তা সারাইয়ের কাজে হাত লাগালেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। নিজস্ব উদ্যোগে এই এলাকাবাসীদের সহযোগিতায় নিয়ে তিনি বেহাল রাস্তা সংস্কার করছেন। ঘটনাটি মালদার গাজলের মাজরা অঞ্চলের পাতাল সিং গ্রাম্য এলাকার। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন নিজে মাথায় করে ইট বেহাল রাস্তার গর্তে ফেলছেন, কোদাল নিয়ে হাতে নিয়ে রাস্তা সংস্কার করছেন। তার সাথে এলাকার মহিলা, পুরুষ ও যুবক এই রাস্তা সংস্কারের কাজে হাত লাগিয়েছেন। গাজলের মাজরা অঞ্চলের পাতাল সিং গ্রাম্য এলাকার রাস্তার বেহাল দীর্ঘদিনের। এই বেহাল রাস্তা সংস্কারের কারণে মানুষের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুব অসুবিধার মুখে পড়তে হয়, যেহেতু এই রাস্তা এখনো সংস্কার হয়নি। বিশেষ করে গর্ভবতী মহিলাদের ও মুমূর্ষু রোগীদের নিয়ে বেশি অসুবিধা হয়। বর্ষার সময় এই রাস্তা দিয়ে ছাত্র ছাত্রীদের যাতায়াত করতেও খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। বেহাল রাস্তার কারণে এই রাস্তা দিয়ে কোনো অ্যাম্বুলেন্স যাতায়াত করতে চায় না। এলাকার রোগীদের নিয়ে খুব সমস্যা সৃষ্টি হয়। এই বেহাল রাস্তা নিয়ে এলাকাবাসীর বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো কাজ হয়নি। তারা বারবার গাজলের বিধায়ককে জানিয়েছে বেহাল রাস্তা নিয়ে। আমরা 22শে জানুয়ারি করেছিলাম, তো এমএলএ সাহেব এসেছিলেন, দেখে গেছেন রাস্তা খুব খারাপ। তারপরে এমএলএ সাহেব উদ্যোগ নিয়েছে যে কিছু টুকরা দিলে একটু সমাধান হবে, নিয়ে করেছে আমাদের সঙ্গে। কাজ চলছে এখন টুকরা দিয়ে। হ্যাঁ, আমরা সবাই মিলে, গ্রামবাসী মিলে করছি কাজ। আপনার নাম? এ বিষয়ে বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, এই বেহাল রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। এলাকাবাসী বারবার তাকে জানিয়েছে খুব বড় রাস্তা, তাই কাজ করতে পারছিলাম না। 22শে জানুয়ারি এই এলাকায় ভগবান রামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হয়। এলাকাবাসী তাকে আমন্ত্রণ করেছিলেন, তাই তিনি এসে তখন কথা দিয়েছিলেন এই রাস্তা করবেন। তাই নিজস্ব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই বেহাল রাস্তা সংস্কার করা হচ্ছে বলেই জানালেন তিনি। কোনো বিধায়কের তহবিল থেকে নয়, রাস্তার কাজ হচ্ছে তার ব্যক্তিগত উদ্যোগে। এলাকার মহিলা, পুরুষ, যুবক ভাইরা নানাভাবে সহযোগিতা করছেন। ভাঙা ইট এনে রাস্তায় ফেলে রাস্তা সংস্কার করা হচ্ছে। এই রাস্তা সংস্কার করা হলে এলাকার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। এলাকাবাসীদের দাবি পাকা রাস্তা করতে হবে, কিন্তু তার ব্যক্তিগত উদ্যোগে এই রাস্তা পাকা করা সম্ভব নয়, তাই ভাঙা ইট দিয়ে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হচ্ছে। এলাকাবাসীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, তবে বেহাল রাস্তার কারণে এলাকাবাসী খুব অসুবিধার মধ্যে ছিলেন। বিশেষ করে গর্ভবতী মহিলা ও মুমূর্ষু রোগীদের নিয়ে খুব অসুবিধা হতো। বেহাল রাস্তার কারণে অত্র এলাকায় কোনো অ্যাম্বুলেন্স ঢুকতে চাইতো না এবং বর্ষার সময় ছাত্রছাত্রীদের যাতায়াত করতে খুব অসুবিধা হয়। তাই এলাকাবাসীর সুবিধার্থে এই রাস্তা সংস্কার করা হচ্ছে। এই রাস্তা সংস্কার করতে প্রায় 2 লক্ষ টাকা ব্যয় হবে। প্রায় 2 কিমি রাস্তার কাজ করা হবে। পাতাল সিং গ্রাম, আর সেই পাতাল সিং গ্রামে উপস্থিত রয়েছি। এই গ্রাম বা জনবসতি দেশ স্বাধীনের সময় থেকে চলে আসছে। রাজবংশী এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বসবাস এই এলাকায়। মূলত আমি এখানকার জনপ্রতিনিধি 2021 সালে নির্বাচিত হওয়ার পরে বারংবার এই এলাকায় এসেছি, কিন্তু এত বড় রাস্তা কোনোভাবে করেই আর করে দেওয়ার মতো প্রতিশ্রুতি দিতে পারেনি বা করে দিতে পারেনি। কিন্তু আজকে আপনারা দেখছেন এই গ্রামের সমস্ত দিদিরা, মহিলারা, আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে এসেছিলাম 22শে জানুয়ারি, আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয়, সেই পুজোয় আমাকে আমন্ত্রণ করেছিল, আমি এসেছিলাম। এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে, এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা, বোনেরা, দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে, ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি, স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না, বা বিভিন্ন নিত্যনৈমিত্তিক কাজের জন্য, যাতায়াতের জন্য প্রচণ্ড অসুবিধা হয়। আর সেই জন্যই তারা আমাকে দাবি করেছিল যে এই রাস্তাটা মেরামত করতে হবে। আমি তাদের কথা দিয়েছিলাম সেই ভগবান রামচন্দ্রের সেই পুজোর দিন 22শে জানুয়ারি যে এই রাস্তাটা আমি করব বা করে দেওয়ার ব্যবস্থা করব। আমি ব্যক্তিগত উদ্যোগে, সম্পূর্ণ ব্যক্তিগত, এমএলএ বিধায়ক ফান্ড নয়, ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের, গ্রামের মায়েদের, বোনেদের, পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি।
আমরা নিজেরা শ্রম দিচ্ছি, গ্রামের এই দিদিরা মায়েরা বোনেরা তারা শ্রম দিচ্ছে, গ্রামের যুবক ভাইরা তারা শ্রম দিচ্ছে। আমরা ভাঙা টুকরো ইট কিনে নিয়ে এই রাস্তায় ফেলেছি এবং এর উপরে রোলার চালিয়ে রাস্তাটাকে আপাতত আগামী বর্ষা পর্যন্ত যাতে করে মানুষ চলাফেরা করতে পারে তার উপযোগী করে তোলার কাজটা করছি। তবে এই কাজকে নাটক বলেছে তৃণমূল কংগ্রেস নেতা আশিস কুন্ডু বলেন, মানুষের উন্নয়ন যজ্ঞে সামিল হয়েছে, কদিন পর উনিও হবেন। তো আমি ভোট আসতে না আসতেই 26-এর নির্বাচন দোরগোড়ায়, আর আমাদের গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মনের যাত্রাও শুরু, নাটকও শুরু হয়ে গেছে। যে মাজরা গ্রাম পঞ্চায়েতের রাস্তাতে উনি নাটক করতে নেমেছেন, ওই মাজরা গ্রাম পঞ্চায়েতে 2019 সালে লোকসভা নির্বাচনে 5000 লিড বিজেপির। আপনারা দেখবেন 2021-এর বিধানসভা ভোটেও প্রায় 5000 লিড, আর গত যে লোকসভা নির্বাচন গেল 24-এর, সেখানেও 8000 ভোটে লিড ওখানে বিজেপির। তো গ্রাম পঞ্চায়েত বিজেপির, বিধায়ক বিজেপির, সাংসদ বিজেপির, সেই গ্রাম পঞ্চায়েতের একটা 2 কিলোমিটার মাত্র রাস্তা হয় না, আর মানুষ দুহাত তুলে সেই বিজেপিকে ভোট দেওয়ার পরেও হয় না। এটা তো দুর্ভাগ্যজনক। চিন্ময় দেব বর্মনকে বলবো, নাটক না করো, রাজনৈতিক ময়দানে টিকে থাকার জন্য নাটক যেটা করতে চাইছেন সেটা না করে মানুষের সঠিক উন্নয়নের কাজ করুন। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন যজ্ঞের সৃষ্টি করেছেন সারা বাংলা জুড়ে, সেই উন্নয়ন যজ্ঞে সামিল হন। আপনার মানুষরা অলরেডি উন্নয়ন যজ্ঞে সামিল হয়ে গেছে, আপনি বাকি আছেন, কয়েকদিন পরে আপনিও সামিল হন।